বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ফের ঝড় বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কবার্তা। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার, আজ থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ থেকে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল ভারতীয় মৌসুম ভবন। একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। আগামীকাল বুধবার এবং বৃহস্পতি শুক্রবারও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। তবে আজ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও নতুন করে দানা বেঁধেছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে। তবে এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করলে আগামী 4-5 দিনের মধ্যে তাহলে কিন্তু নিম্নচাপের রূপ নিতে পারে এবং নিম্নচাপ তৈরি হলে আরও ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে বাংলার জেলাগুলিতে। আজ মঙ্গলবার কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তার আগে জানবো যে আজ দিনভর কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে যা পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের দিকটা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার দিকে একাধিক জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা কিছু অংশ, নদিয়া এসব এলাকা এবং মুর্শিদাবাদ এসব এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যায়। এবং ঢাকা শহর থেকে শুরু করে ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এসব এলাকাতেও আজ মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় দেখা যাবে। বিকেল সন্ধ্যার দিকেও রংপুরের দিকেও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুরের দিকেও বিকেল সন্ধ্যার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন হবে। এবং এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের দিকেও কিন্তু আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। তবে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো। তার আগে জানবো যে তাপমাত্রার কি আপডেট রয়েছে। আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনায় 30 থেকে 31 ডিগ্রির মধ্যে এবং দক্ষিণ 24 পরগনায় 31 ডিগ্রি এবং 2 মেদিনীপুরের দিকে মোটামুটি 30-এর মধ্যে রয়েছে। এছাড়া পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মোটামুটি আজ 33 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বীরভূমে আজ 33 ডিগ্রি এবং মুর্শিদাবাদেও আজ প্রায় 31-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। অর্থাৎ দিনের একাধিক সময় আজ গলদ ঘর্ম অবস্থা তৈরি হবে এবং আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রায় বেড়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে তাপমাত্রা। গত কয়েকদিন তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী ছিল, যে কারণে আবহাওয়াটা বেশ একটু মনোরম ছিল। তবে আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে জেলাগুলিতে। বাংলাদেশে এই মুহূর্তে 30, 31, 32-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ 32 এবং কোথাও কোথাও 29 বা 30-এর মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গেও লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে গরম আরও বাড়বে এবং তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। তবে আজ কোথায় কোথায় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম সরাসরি লাইভ আপডেটে বজ্র বৃষ্টি মোডে। এবং আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে নিউ টাউন, বালি এবং বজবজ, পানিহাটি এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, কুমিরমারি, কুলপি, রায়দিঘি এবং হলদিয়া, এদিকে মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, বাজকুল, ভগবানপুর, ময়না, সাবাং, বেলদা, পিংলা, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, এছাড়া এদিকে খড়গপুর, বেলি 2 মেদিনীপুর জেলা, এদিকে বাগনান, আমতা, বজবজ,
এবং পানিহাটি, নিউ টাউন, কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, স্বরূপনগর, নগরুকরা, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর থেকে শুরু করে সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘড়া এবং হাওড়া, হুগলি, আরামবাগ, খানাকুল, পাবা, ঘাটাল, আমতা এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। এবং এদিকে জয়পুর, কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর এসব এলাকাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব বর্ধমান জেলা এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে ঘুষকরা এলাকা, কৃষ্ণনগর, নদিয়ার কিছু অংশে আজ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, রামপুরহাটের দিকেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূমের সিউড়ির দিকটাতে আজ হালকা বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ, সিংড়া, নগরপুর, সাইকুপা, ফরিদপুর, ঢাকা, ফরিদগঞ্জ এবং মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়ার দিকেও আজ ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবারও চলবে বৃষ্টি। আগামীকাল বুধবার 25 তারিখ বিকেল সন্ধ্যার পরে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, এছাড়া এদিকে 2 মেদিনীপুর জেলা এবং উত্তর 24 পরগনা কিছু অংশ এবং নদিয়া এসব অংশে হালকা মাঝারি সামান্য বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং ঢাকা শহর, ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা, মেহেরপুরের দিকটাতেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং কলাপাড়ার দিকেও হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। বৃহস্পতিবার 26 তারিখ 2-1 পশলা বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের দিকে এবং হাওড়া এসব এলাকাগুলিতে, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়া শুক্রবার 27 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বললেই চলে এবং শনিবার 28 তারিখেও কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এসব অংশে হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 29 তারিখেও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার 30 তারিখেও কিন্তু হালকা অতি সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। মঙ্গলবার 31 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। তবে প্রত্যেক দিনই 2-1 পশলা হালকা মাঝারি সামান্য বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকবে বাংলার জেলাগুলিতে। বাংলাদেশের জেলাগুলিতে আগামী কয়েকদিন মূলত কিছু কিছু অংশে, সমস্ত জায়গায় না, কিছু কিছু এলাকায় হালকা 2-1 পশলা করে বৃষ্টি এবং বজ্রপাতের সাথে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।